সত্তর সংসদে নিন্দা জ্ঞাপন করে আমাদের নবীর ইসলামকে বাংলাদেশের পক্ষ থেকে রক্ষা করা হোক, কথা ঠিক কিনা? নিন্দা জ্ঞাপন না করা হয় তাহলে সেই আগুন আপনার গতিকে জ্বালিয়ে দেবে। আমরা আজকে অবশ্যই অবগত আছি, আজকে এই প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে আমরা তৌহিদি আপামর সকল সর্বস্তরের জনতা এই কঠিন বৃষ্টিতে আল্লাহর নবীর মহব্বতে মাঠে নেমেছি, কথা ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমরা কঠিন বাক্যে আমরা আজকে আমাদের এই বাংলাদেশের পার্শ্ববর্তী যে রাষ্ট্র সেই ভারতের কুখ্যাত মানব বিজেপির সেই মুখপাত্র বপুর শর্মা এবং সেই কিরণ সেই নবীন জিন্দাল যে নাকি আমাদের নবীন ঈদের স্পন্দন যিনাকে এবং তার পবিত্র সহধর্মিনী হযরত আয়েশার বিরুদ্ধে কটূক্তি করে শুধুমাত্র এই বাংলাদেশের মুসলমান নয় 200 কোটি সেই পুরা বিশ্বের মুসলমানের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। সম্মানিত তৌহিদি জনতা, আমরা দেখেছি বর্তমানে এই বাংলাদেশে জায়গায় জায়গায় আগুন লাগতেছে, কথা ঠিক? আমরা দেখেছি সীতাকুণ্ডে আগুন লাগছে, কথা ঠিক? আগুন আজকে নিবে নাই, আজকে পাটনায় আগুন লেগেছে, মেরুন পাটনাতে আগুন লেগেছে, সেই ফসিলাতে আগুন লেগেছে, দেখেছি সেই চৌরাস্তা গাজীপুরে আগুন লেগেছে, বর্তমানে চলন্ত ট্রেনে আগুন লেগেছে, চলন্ত জাহাজে আগুন লেগেছে, দেখেছি আদমদি জোট মিলে আগুন লেগেছে। বলতে চাই যতক্ষণ আল্লাহর নবীর ইজ্জতকে রক্ষা না করা হবে এই বাংলাদেশের সংসদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপন না করা হবে বাংলাদেশের আগুন নিভবে না। এই আগুন নিবার নয়, অতি সত্তর সংসদে নিন্দা জ্ঞাপন করে আমাদের নবীর ইসলামকে বাংলাদেশের পক্ষ থেকে রক্ষা করা হোক, কথা ঠিক কিনা? নিন্দা জ্ঞাপন না করা হয় তাহলে সেই আগুন আপনার গতিকে জ্বালিয়ে দেবে। সম্মানিত উপস্থিতি, আমরা পরিষ্কার বাক্যে বলতে চাই, আজকে আমাদের দেশের তৌহিদি জনতা শুধু নয়, আমাদের স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীরাও নেমেছে, কথা ঠিক? আজকে দেখেছি শুধুমাত্র স্কুলের নয়, কলেজের নয়, সেই ঢাকা ভার্সিটি সহ রাজশাহী ভার্সিটি সহ সেই সিলেট ভার্সিটি সহ সকল ভার্সিটির শুধু ছাত্র নয়, ছাত্রীরাও নেমেছে। সেই শাপলা চত্বরে 2013-তে উলামায়ে কেরামের সেই নবীর ইজ্জতের মোকাবেলায় নবীর ইজ্জত রক্ষার্থে সংগ্রাম হয়ে সেই আপনারা দেখেছেন আল্লামা আহমদ শফীর নেতৃত্বে সকল মানুষ সমবেত হয়েছিল। আজকে 2022-এ সেই শাপলা চত্বরে ছাত্রদের আন্দোলন নবীর পক্ষে, কথা ঠিক কিনা? সংগ্রামিত তৌহিদি জনতা, আমরা বলতে চাই, আজকে আপনারা দেখেছেন এই যে এই কঠিন বৃষ্টিকে উপেক্ষা করেও আমরা মাঠে নেমেছি। এই বৃষ্টি কেন রক্তের বন্যা আমাদেরকে আল্লাহ নবীর ইজ্জত রক্ষার্থে আমাদেরকে পিছপা করতে পারবে না।
মহতারা মাহাতির আজকে দুঃখ লাগে আমাদের এই কঠিন আন্দোলন কিন্তু সেই এক শ্রেণীর হলুদ মিডিয়া এবং তেলবাস সাংবাদিকরা এই সমস্ত জিনিস তাদের মুখের সামনে করে না, সামনে করে অবস্থানীকে তার মৌসুমী পাইয়ে রাখছে না, স্বামী রাখছে, কথা ঠিক। আমরা কঠিন বাক্যে বলে দিতে চাই, আল্লাহর নবীর ইজ্জতে আঘাত আসবে, যাদের মনে আঘাত না লাগবে, যারা প্রতিবাদ না করবে, তোমরা জাতীয় দুশ্মন, জাতীয় গাদ্দার, জাতীয় বেঈমান, কথা ঠিক। সর্বশেষ কথা, আমরা খিদমা উলামা পরিষদ সেই দিনাজপুর ইউনিয়নের আলহামদুলিল্লাহ আমাদের শেখ হুজুর সহ সেই আমাদের সেই উলামায়ে কেরামের পক্ষ থেকে আজকের আমাদের এই মিছিল এবং প্রতিবাদ সভা থেকে সরকারকে শেষ বাক্যে জানাইতে চাই, এখনো সময় আছে, এখনো সময় আছে, সুযোগ আছে। আপনার আমাদের এই বাংলাদেশের মানুষের মনের অনুভূতিকে বোঝার চেষ্টা করুন। অতি সত্তর আমরা দেখেছি ইন্ডিয়াতে যারা মুসলমানের পক্ষে যারা সংগ্রাম করতেছে প্রতিবাদ, তাদের বাড়িঘরকে বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে, কথা ঠিক। আমরা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। যদি এর পরেও সেই ইন্ডিয়াতে সেই অত্যাচার না থামে, আমরা ভারতের দূতাবাসকে শুধু ঘেরাও করে ক্ষান্ত হব না, তাতে ভারতের দূতাবাসের একটা একটা করে ইট খুলে ফেলবো, কথা ঠিক। আপনি যদি সঠিকভাবে মুসলিম দাবি করেন, আপনার সাফায়াতকারী আপনাকে জান্নাতে নিতে হবে, নবীর সাফায়াত আপনার জন্য অপরিহার্য, হামজা কাউসারের জন্য অপরিহার্য। যদি আপনি সাফায়াত পেতে চান, হামজা কাউসার পেতে চান, অনতি বিলম্বে বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বলল, তার বিরুদ্ধে আমাদের দাবি চাইন করতে হবে, ফাঁসিকাকে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা এই সরকারের কাছে তিনটা প্রস্তাবের কোন প্রকারের আশা করি না, কারণ আশা করতেও পারি না। যে সরকার উলামায়ে কেরামকে বন্দী রেখেছে, যে সরকার ছাপড়া চত্বরের হত্যাযজ্ঞ চালিয়েছে, রাসূলের এই অবস্থায় নিন্দা প্রস্তাব তাদের কাছে আমরা আশা করতে পারি না। অথচ ওআইসির ৫৭ দেশের মধ্যে ৫৫টি দেশ নিন্দা দিয়েছে, এই সরকার দিতে পারে না, জানে যে উলামায়ে কেরামকে তারা বন্দী করে রেখেছে। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সাথে মিলিয়ে বলতে চাই, আয়াসুব্বু নবিয়ান ওয়া নাহনু আহিয়া, নবীর অপমান হবে আর আমরা জীবিত থাকবো, তা কিছু না হতে পারে না। বলতে চাই, ভারতে আমাদের ভাইদের উপর বুলডোজার চলতেছে, এই অবস্থা চলতে থাকতে আমি আশঙ্কা করছি বুঝলেন শুরু হয়ে যাবে। নবীর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, ইনশাআল্লাহ রাজি আছি। হিন্দুত্ববাদীদেরকে আমি বলতে চাই, তারা মুসলমানদের জবান দেখে নেয়, মুসলমানদের অহংকার ছিল নয়, ২০০ কোটি মুসলমান এক হয়েছে এই শরীরে আল্লাহ রাসূলের প্রযুক্তিকারীদের বিচার হবে।
অন্তরে পাইলে খাটি মহব্বত আমার অন্তরে পাইলে ومولانا محمد وآله وأصحابه